আজকে রান্না করব ভেটকি মাছ সর্ষে পোস্ত দিয়ে। তো তার জন্য আমার লাগবে পোস্ত, তার সাথে অল্প সাদা সর্ষে, অল্প কালো সর্ষে, আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে আমি একটা মিক্সারের মধ্যে দিয়ে আগে পেস্ট করে রেখে দেবো। ভেটকি মাছটা নিয়েছি। ভেটকি মাছটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব, নিয়ে ভালো করে মাছটার সারা গায়ে মাখিয়ে রেডি করে রাখবো। নুন দিয়ে মাখিয়ে রেখে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর এরপর আমি কড়াইটা বসাবো। কড়াইটা বসিয়ে মাছটা কিন্তু খুব বেশি ভাজবো না, একটু হালকা হালকা করেই মাছটা ভাজবো, যেহেতু ভেটকি মাছ খুব নরম মাছ আর ভেটকি মাছ কাঁচাও রান্না করা যায়। তো সেই কারণে খুব হালকা করে মাছটাকে ভাজবো। জাস্ট এপিট ওপিট করে একটু নেড়ে নিয়ে একটু হালকা হালকা ভেজে আমি মাছটা নামিয়ে নেবো। তো কড়াইতে যাই হোক, তেল গরম হওয়ার পর আমি মাছ ছেড়ে দিয়েছি। তো মাছটা যথারীতি ভাজা হচ্ছে, ওদিকে আমার মশলাটা কিন্তু পেস্ট করে রাখা রয়েছে, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে করব। এই রান্নাটা সর্ষের তেলে করলেই খেতে ভালো লাগে। তো মাছটা ভাজতে দেওয়া হয়েছে, মাছটা ভাজা হচ্ছে। মাছটা ভাজা হতে হতে এবার আমার মশলাটাও রেডি হয়ে গেছে। তো এই রান্নাটা করতে খুব কম সময়ের মধ্যে রান্নাটা করা হয়ে যায়, যেহেতু রান্নাটায় কোনো সেরকম ঝামেলা নেই। তোমরা যে কোনো সময় এটা রান্না করে নিতে পারবে বাড়িতে, মানে খুব চটজলদি রান্না বলা যায় এটা। তো এইভাবে মাছটা দেখো আমি খুব অল্প এতেই ভেজেছি আর কি, বেশি কিন্তু কড়া করে আমি ভাজিনি, জাস্ট এপিট ওপিট করে হালকা একটু ভেজে নিয়েছি। এইভাবে মাছটা ভেজে মাছটা আমি এবার তুলে নেব। তুলে নেওয়ার পর যেই তেল থাকবে ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল অ্যাড করব, সর্ষের তেল অবশ্যই অ্যাড করে আমি তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কারণ যখনই সর্ষে পোস্ত দিয়ে রান্না করা হয় কালো জিরে ফোড়নটাই বেশি যায় এর সাথে। কালো জিরে ফোড়নটা দিয়ে আমি এর মধ্যে একটা টমেটো কেটে নিয়েছি, কেটে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে আসলে পরেই আমি এর মধ্যে যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে তার সাথে নুন, হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কড়াইতে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে যখন মশলাটা থেকে তেল ছেড়ে এসছে, যেহেতু আমি কোনো ঠান্ডা জল রান্নায় দিই না, আমি একটু গরম জল দিই, আমি যথারীতি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর একটু ভালো কালার আসার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। কিন্তু রান্নাটা টোটালটাই কাঁচা লঙ্কায় হচ্ছে, কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি জাস্ট একটু কালারটা আসার জন্য। আর এই মিক্সারের বাটিটা ধুয়ে যে জলটা ছিল, কারণ যেহেতু পোস্ত টোস্ত দেওয়া রয়েছে ওর মধ্যে, এই জলটা দিয়ে দিয়েছি। ফুটে উঠেছে, ফুটে উঠলে, কারণ এই ভেটকি মাছ বেশিক্ষণ ফোটানোরও দরকার পড়ে না, দিয়ে গ্যাসটা একটু কমিয়ে একটু ঢেকে রাখতে হবে। সামান্য 10টা মিনিট ঢেকে রাখলে পরেই মাছ কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো একটু ঢেকে এবার ওপর থেকে আমি আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটা ফ্লেভার আসার জন্য, আর সাথে ঢেকেও দিয়েছিলাম। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলেছি, দেখো মাছটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে উপর থেকে আমি একটু কাঁচা তেল দিয়ে দিলাম, কাঁচা অবশ্যই সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল দিলে পরে টেস্টটা বাড়ে। আর তার সাথে কিছু ধনেপাতা, 1 মুঠো ধনেপাতা আমি দিয়ে দিলাম। অসাধারণ খেতে হয়, তোমরা বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। তো মানে এটা দিয়ে তোমার 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর মাছটাও খুব টেস্টি। করে দেখো তোমরা, কেমন হয় বলো। আমার চ্যানেলটা প্লিজ সবাই লাইক করো, শেয়ার করো, কেমন লাগছে রান্নাগুলো জানিও। টাটা।